বঙ্গোপসাগরের নিম্নচাপ ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরে। আগামী দুদিনে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। দুটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যে রাজ্যে শুধু বজ্রপাতেই অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। বর্ষা এখনো সক্রিয়, ফলে দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। কম বেশি বৃষ্টি হবে কলকাতাতেও। 25শে জুলাই বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায়। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি সব জেলায়। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি। রাতে ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, বিপর্যস্ত হয় জনজীবন। আজ শুক্রবারও গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। এই মুহূর্তে কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব 150 কিলোমিটার। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও 4 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। জুলাই শেষেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এদিকে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।